পোস্ট গ্রাজুয়েট যারা তাদের বেকারের সংখ্যা বেশি। এটা ইস অ্যারাউন্ড 40 লাখস। এখানে আমাদের দেশের এই এডুকেশন সিস্টেমটার একটা প্রবলেমের কারণেই এই বেকারত্বটা বেসিক্যালি তৈরি হচ্ছে এখানে। ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলার উচিত কর্পোরেট হাউসের সাথে একটা স্ট্রং কোলাবোরেশন তৈরি করা। রিমেম্বার ডক্টর ইউনূসের একটা কথা আছেন যে, "চাকরি খোঁজা বা চাকরি করা আধুনিক দাসত্ব।" আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমরা কোনরকম হাসি তামাশা করে কাটাই দেই। থার্ড ইয়ারে এসে আমরা প্ল্যান করি যে ওকে এনাফ ইজ এনাফ। আমরা এবার রিয়েল মার্কেটে যাবো এবং রিয়েল মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন প্রিপারেশন নিতে হবে। বাট তখন আসলে অনেক দেরি হয়ে যায়। যারা কর্পোরেট হাউসে আসতে চান স্পেশালি প্রাইভেট সেক্টরে, আমি তাদেরকে বলব টিউশনির থেকে ফোকাসটা একটু কমিয়ে কর্পোরেট হাউসের বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার, বিভিন্ন খণ্ডকালীন চাকরি, বিভিন্ন ডে লং জব অ্যান্ড বিভিন্ন অ্যাক্টিভিটি কর্পোরেট হাউসগুলা করে থাকে এই টাইপের স্টুডেন্টদেরকে নিয়ে প্রত্যেকটাতে পার্টিসিপেট করা। আপনাকে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে হয়, আপনাকে যদি বড় হতে হয়, আপনাকে যদি একটা লিডারশিপ পজিশনে যেতে হয়, তাহলে আপনাকে পুরা এই সবসময় আপনাকে নিজেকে আপডেট রাখা। বাংলাদেশের টোটাল 40 ইয়ার্সে বিলো 40 ইয়ার্স পপুলেশনটা একটা লার্জ স্কেলের পপুলেশন আছে, যেটা পৃথিবীর যেকোনো দেশের জন্য সবচেয়ে বড় স্ট্রেংথ। তো আমরা এই স্ট্রেংথটাকে আমার কেন যেন মনে হয় যে আমরা প্রপারলি ইউজ করতে পারছি না।